আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম মাথা নষ্টতে। মাথা নষ্ট হচ্ছে নিউলি ওপেন একটা ফুচকা প্লেস। নাম যেরকম মাথা নষ্ট, তেমনি এই জায়গার খাবারও মাথা নষ্ট করার মতোই, রিয়েলি গুড। ফুচকা ছাড়াও এখানে রয়েছে চটপটি, ঝালমুড়ি, চা, ম্যাঙ্গো লাসি আর অনেক কিছুই। আর এই ভাইয়া হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। এই ফুচকা প্লেসের মেইন অ্যাট্রাকশন ছিল ওই ভাইয়ার 6 রকমের পানির যে ফুচকাটা থাকে ওটা। সো আমরা ওটা অর্ডার করেছিলাম। 6টা ফুচকা থাকে আর থাকে 6 ধরনের টক। ভাইয়া আমাদের সামনেই আমাদেরকে ফুচকা মেক করে দিচ্ছিল আর আমি তো সেটা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই ফুচকা ছাড়াও আপনারা পাবেন রেগুলার ফুচকা, দই ফুচকা। আমি ভিডিওতে অনেক দেখেছি বাংলাদেশে এরকম অনেক ধরনের টক দিয়ে ফুচকা বিক্রি করে, কিন্তু এটা এই নিউ ইয়র্কে এই প্রথম এই ভাইয়া নিয়ে এসেছে। যেহেতু আমার বাংলাদেশে তো যাওয়া হয় না, তাই আমার কখনো ট্রাই করা হয়নি। ফুচকার প্রেজেন্টেশনটা যেরকম সুন্দর, খেতেও অনেক মজা ছিল। প্রত্যেকটা টক আমার খুব ভালো লেগেছে, বাট সব থেকে বেশি ভালো লেগেছিল পুদিনা পাতার টক আর হচ্ছে এই তেঁতুলের টকটা। আমরা আরও অর্ডার করেছিলাম ঝালমুড়িটাও খেতে অনেক মজা ছিল। মুড়ি খাওয়ার পর আমার অনেক ইচ্ছা হচ্ছিল আমি চা দিয়ে রুটি খাবো। সো চা দিয়ে রুটি খাওয়ার জন্য আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার মনে হচ্ছিল কোথাও একটা যে একটু বসে থাকি, কোনো একটা পার্ক কিংবা কোথাও। সো আমার ফ্রেন্ড বলল ওই রেস্টুরেন্টের পাশেই নাকি একটা পার্ক আছে, আমি কখনো যাইনি এই পার্কে। সো ও বলল যে চল তোকে পার্কটা ঘুরিয়ে দেখিয়ে আনি, অনেক সুন্দর একটা পার্ক। সো চলে আসলাম আমরা পার্কে এসে দেখি এখানে অনেক বড় একটা লেক আছে। লেকের মধ্যে অনেক ছোট ছোট কচ্ছপ সুইম করছিল আর আমি এগুলো দেখছিলাম, আমার দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আরও দেখি একটা সাদা বক বসেছিল। আমি অনেকদিন বক দেখি না, সেই বাংলাদেশে দেখেছিলাম, এখানে আসার পর কখনো দেখিনি। এই যে আরেকটা বক দূরে দাঁড়িয়েছিল, ওরা হয়তো মাছ শিকার করার জন্য এখানে অপেক্ষা করছে। আর এই পার্কটাতে অনেক পাখি ছিল। আমি আর আমার ফ্রেন্ড বসে বসে পাখির কিচিরমিচির শুনছিলাম। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলা যখন দাদু বাড়িতে যেতাম, প্রতিদিন বিকালে দাদু বাড়িতে মাঠে যখন খেলতে যেতাম, তখন এরকম পাখির কিচিরমিচির শুনতাম। সো এই পার্কে এসে আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আসলে এই পার্কটা অনেক সুন্দর অ্যান্ড অনেক বড়। সো আজকের জন্য এতটুকুই গাইজ। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।